স্কুলে মাত্র দুজন শিক্ষক, তারাই কোনো ক্রমে সামাল দিতেন প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পঠন পাঠন। কিন্তু সম্প্রতি এসআইআর এর কাজে দুই শিক্ষকই বিএলওর দায়িত্বে। ফলে শিক্ষক শূন্য হয়ে পড়েছিল বাঁকুড়ার উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার ইন্দপুর চক্রের উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের ইতিমধ্যেই সেই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে দুজন টিচার রয়েছে। দুজন টিচারই ইতিমধ্যে কিন্তু বিএলওর জন্য তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত করেছে এবং তার ফলে যে স্কুলের পঠন পাঠন সেই পঠন পাঠন কার্যত শিখেই উঠেছে বললেই চলে। সব মিলিয়ে উত্তর কমলপুর প্রাথমিক বিদ্যালয় পড়ুয়ার সংখ্যা 29 জন। হতদরিদ্র ক্ষেতমজুর পাড়ার এই পড়ুয়াদের অধিকাংশই প্রথম প্রজন্মের পড়ুয়া। পরিবারের সকলে দিনভর মাঠে কাজ করতে যাওয়ায় বাড়ির শিশুটির লেখাপড়ার ক্ষেত্রে একমাত্র সম্বল ওই সরকারি স্কুল। বাড়তি পাওনা হিসেবে জোটে মিড ডে মিলও। এসআইআর এর কাজে দুই শিক্ষককেই নিয়োগে একদিকে পঠন পাঠন, অন্যদিকে দুপুরের মিড ডে মিল বন্ধ হওয়ায় আশঙ্কা তাড়া করতে শুরু করে অভিভাবকদের। তবে পরিস্থিতি সামাল দিতে অন্য এক স্কুলের শিক্ষককে সাময়িক সময়ের জন্য যোগদান করানো হয়েছে, কিন্তু তাতেও ঘাটতি পূরণ হলো কই। আগে একাধিক অসুবিধা হয়েছিল, এখন আর খুব একটা অসুবিধা হচ্ছে না যেহেতু টিচার পেল। কিন্তু এখন টিচারের পক্ষে কি আদৌ চালানো সম্ভব? এখন তো সব জায়গায় ধরুন এরকমই চলছে বলতে টিচার কম আছে আমাদের। সেখানে একজন পেলাম, ওইটাই অনেক। স্কুল চালানো তো এখন সমস্যাই বটে। আমাদের দুজন টিচার ছিলাম, হেড স্যার আর আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। দুজনকে বিএলও ডিউটি দেওয়ার জন্য একটু সমস্যা বটে। আর তবু পাশের স্কুল থেকে আমাদের টপ গ্যাপে একজনকে দেওয়া হয়েছে, এই স্কুলটা আমাদের চালু থাকবে। কিন্তু স্টপ গ্যাপে একজন টিচার এলেও 5টা ক্লাস চালানো তার পক্ষে সম্ভব? হ্যাঁ, একটু সমস্যাকর বটে, কিন্তু আমাদের স্কুলের রোল স্ট্যান্ড যেহেতু কম একটু বটে, একটা টিচার একখানে নিয়ে হয়তো চালিয়ে নিতে হবে, সমস্যার মধ্যেও চালিয়ে নিতে হবে। প্রশ্ন, যেখানে স্কুলের 5টি ক্লাসের পঠন পাঠন সামলাতে দুজন শিক্ষকই কার্যত হিমশিম খেয়ে যেতেন, সেখানে একজন শিক্ষক দিয়ে কি আদৌ অব্যাহত রাখা যাবে পঠন পাঠনের কাজ? আমাকে জয়েন করতে হলো এসআইআর, যেটা আমাদের নোটিফিকেশন করেছে তাতে এসআইআর কাজ চলছে। তাহলে এই স্কুল নাকি টিচারলেস হয়ে যাচ্ছে, সেই জন্য স্টপ গ্যাপে আমাকে এখানে ডেপুটি টিচার হিসাবে জয়েন করতে হচ্ছে। তো একা স্কুল কি করেছেন? এখন তো করার কিছু নেই, যেহেতু এবারে এসআই সাহেব আমাদের জন্য উদ্বোধন করতে হবে। উনি তো আমার বস, উনি যা বলবেন ওনার নির্দেশে আমাদেরকে চলতে হবে। না 5টা ক্লাস একা সামলাতে পারবো না, কিন্তু কি করবো, ওই চাগুলোকে যেমন কি বলে আপনার ওই এক জায়গায় রেখে পরে আমাকে করতে হবে, যতটা সম্ভব আমি চেষ্টা করবো। এমন অবস্থায় পঠন পাঠনে স্কুলের শিশুরা পিছিয়ে পড়বে বলে আশঙ্কায় অভিভাবকরাও। কাজে ব্যস্ত, ধান কাটার কাজ চলছে, তাহলে এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এখন টিচার না থাকলে তো বাচ্চা কাচ্চাকে দেখাশোনা যাবে, বাচ্চারা পিছিয়ে পড়বে। সে তো পড়বে, পড়াশোনায় পিছিয়ে যাবে। তো কি বলবেন, মানে ভোটটাই আগে নাকি পড়াশোনা? না, দুটোই করতে হবে, কিন্তু এই দিকে একটু নজর রাখা দরকার। কতটা সমস্যায় পড়তে হবে? অনেক সমস্যা, বাচ্চাগুলো দেখাশোনার কেউ থাকে না। তারপরে বাচ্চাগুলো ছোটাছুটি করে বা যারা রান্না করে, মিড ডে মিল আমরা রান্না করি, আমরা হয়তো সবসময় তো এত দেখতে পারি না, রান্না করি না, বাচ্চা দেখি একটু অসুবিধা হয়, বাচ্চাগুলো ছোটাছুটি করে, পড়াশোনাতে অনেক ক্ষতি হয়। 1 মাস তো ধরুন থাকবে না। হ্যাঁ, 1 মাস থাকবে না। অন্য একটা মাস্টার দিয়েছে, তার পক্ষে চালানো সম্ভব একজনের পক্ষে? একজনের পক্ষে পারবে না। রয়েছে তাদেরকে কিন্তু নিত্যদিন চলে যেতে হবে এই বিএলওদের কাজে, নির্বাচনী কাজে। সেক্ষেত্রে একজন স্টপ গ্যাপ টিচার দিল, সেই টিচারকে ইতিমধ্যে এই 5টা সেকশন একসঙ্গে সামাল দিতে পারবেন, সেটাই সব থেকে বড় বিষয় হয়ে উঠেছে। বাঁকুড়ার উত্তর কমলপুর থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।